লালন, এই যে হঠাৎ করে চালের দর বৃদ্ধি পেয়েছে এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, কুষ্টিয়ার খাজানগর দেশের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী হাব বা অঞ্চল বলা হয়ে থাকে। তো আমি এই খাজানগরের যারা ব্যবসায়ী এবং মিলার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই মৌসুমে কিন্তু আসলে চাল উৎপাদনের জন্য যে পরিমাণ ধানের চাহিদা, সেই পরিমাণ ধান কিন্তু তারা বাজারে পাচ্ছেন না। ধানের সংকটের কারণে কিন্তু আসলে ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং এর প্রভাব পড়েছে আসলে চালের বাজারে। এটি মিলারদের বক্তব্য। মিলারদের এই বক্তব্যের সাথে আসলে একমত পোষণ করছেন না খুচরা ব্যবসায়ীরা বলছেন যে মিলাররা আসলে বরাবরই এই ঠুনকো অজুহাত তুলেই কিন্তু আসলে চালের দাম বৃদ্ধি করে থাকেন। আর প্রশাসনের আসলে নজরদারির যে অভাব, সেই অভাবটি কিন্তু কাজে লাগিয়ে মিলাররা কিন্তু আসলে এই সুযোগটি নেন বলে আসলে খুচরা ব্যবসায়ীরা জানাচ্ছেন। আমি ভোক্তাদের সাথেও কথা বলেছি। ভোক্তারা বলছেন যে আসলে পবিত্র রমজান মাস, এই রমজান মাসেও কিন্তু আসলে এই সিন্ডিকেটের দৌরাত্ম কিন্তু আসলে কমেনি, বরঞ্চ বেড়েছে বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে আসলে এই সিন্ডিকেটের লাগাম টেনে না ধরতে পারলে কিন্তু আসলে সামনের সময়ে কিন্তু এই বাজারটি আরও অস্থিতিশীল হবে। প্রশাসনের সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি, তারা বলছেন যে কিছু সিন্ডিকেট বা অদৃশ্য কিছু শক্তি বাজারে রয়েছে যারা প্রভাব বিস্তার করছে এবং তাদের লাগাম টেনে ধরার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন। জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে চালের বাজারটি যাতে আর না বাড়ে, এই ব্যাপার নিয়ে আসলে তারা মিলারদের সাথে বারংবার তারা যোগাযোগ করছেন, বৈঠক করছেন এবং বাজারটি স্থিতিশীল রাখার ব্যাপারে কিন্তু আসলে তারা চেষ্টা করছেন। আমি যদি একটু দামের ব্যাপারে বলি, কুষ্টিয়ার খাজানগরে মিলগেট থেকে কিন্তু মিনিকেট জাতের যে চাল, সেটি ৮০ থেকে ৮২ টাকা কিন্তু আসলে মিলগেটে বিক্রি হচ্ছে, যেটি আসলে খুচরা বাজারে গিয়ে ৮৪ থেকে ৮৫ টাকা পর্যন্ত কিন্তু দাম বেড়েছে। এছাড়াও কিন্তু কাজললতা এবং অন্যান্য যে চাল রয়েছে, সেই চালের দামও কিন্তু আসলে বেড়েছে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার খাজানগর থেকে আমার কাছে চালের বাজারের সর্বশেষ। আমি চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লালন, আপনি যেমনটা কুষ্টিয়ার বাজারের খবর জানিয়েছেন, চালের বাজার, একই সাথে আমরা দেখছি চট্টগ্রামের পাহাড়তলী বাজার বলতে যে বড় চালের পাইকারি বাজার, একই সাথে যে চাকতাই বাজার ঘুরে আমরা যেমনটা দেখেছি, তো চালের কোনো কমতি নেই বাজারে। তবে এখানে দেখা যাচ্ছে যে চাল সাজিয়ে রাখা হয়েছে, যারা বিক্রেতা তারা সাজিয়ে রেখেছেন। খুচরা বাজারের চেয়েও কিন্তু আমরা দেখছি বস্তা প্রতি ৩০০ টাকা পর্যন্ত পাইকারি বাজারে বেড়েছে। তাহলে খুচরা বাজারেও কিন্তু চালের দামটা বেড়ে গেছে। তার কারণে যে রোজা শুরু যেভাবে নিয়ন্ত্রণে আনার কথা ছিল, কিন্তু সেভাবে তারা আনতে পারেনি। যারা পাচ্ছে তারা যে বারবার অভিযোগ করছে যে উত্তরবঙ্গে চালের দাম বেশি, তার কারণে চট্টগ্রামের বাজার যেহেতু উত্তরবঙ্গের উপর অনেকটা নির্ভর। একই সাথে আমরা দেখছি জাহাজে করে পাকিস্তান, মিয়ানমার, ভারত থেকে কিন্তু অনেক চাল এসেছে। তবে চাল আমদানি বাড়লেও কিন্তু দেখা বাজারে করছে যে এখানে চালের কোনো কমতি নেই, কিন্তু চালের দামটাই অনেক বেশি। যারা সব মিলে বলা যায়, কিন্তু চালের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতে বলে আমাদেরকে জানিয়েছেন। চাল নিয়ে চালবাজির কোনো কমতি নেই। যারা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে, জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু বিভিন্ন চট্টগ্রামের মতো রাজশাহীতেও চালের দাম বেড়েছে। কেজিতে ৩ থেকে ৬০ টাকা পর্যন্ত কিন্তু রাজশাহী চালের দাম বেড়েছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, তারা বলছেন যে মিল গেটের দাম বাড়ার কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। আর যে পাইকারি বিক্রেতারা বলছেন যে তারা খুচরা বিক্রেতাদের কাছে মিল গেট থেকে যে দামে কিনছে তার সাথে কিছুটা বেশি দামে বিক্রি করছেন। আর রাজশাহীতে আজকের বাজারে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ২৮ চাল বিক্রি হচ্ছে মান ভেদে ৬৫ থেকে ৭৫ টাকা, জিরা চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা, স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা এবং কাটারি নাজির বিক্রি হচ্ছে ৮৬ থেকে ৯০ টাকা। প্রায় সপ্তাহখানেকের ব্যবধানে কিন্তু সব ধরনের চালে দেখা যাচ্ছে যে ৩ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন যে পাইকারি বাজার থেকে যে দামে কিনছেন তার থেকে কিছুটা বেশি দামে তারা বিক্রি করছেন। দাম বাড়ানোর পিছনে তাদের কোনো হাত নেই। তবে এর দাম বাড়ার
ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন যে নজরদারির অভাবে বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। তারা বাজার তদারকি বাড়ানোর কিন্তু দাবি জানাচ্ছেন বারবার। আমরা রাজশাহীতে প্রশাসনের সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে ভোক্তা অধিকার সহ তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে তারা তৎপর রয়েছেন, অভিযান চালাচ্ছেন। তবে তাদের বক্তব্যে কিন্তু সন্তুষ্ট নয় ক্রেতারা। তারা বলছেন যে যদি নিয়মিত অভিযান পরিচালনা করা হয়, বাজার তদারকি যদি ঠিকমতো করা হয়, তাহলে কিন্তু চালের দাম কমবে বলে কিন্তু প্রত্যাশা। তবে বিক্রেতারা এর সাথে সাথে বলেছেন যে আমদানি করা চাল কিন্তু রাজশাহীতে খুব বেশি পাওয়া যাচ্ছে না, তাই দেশীয় চালের উপরে নির্ভরশীল। এবং আপাতত যে মিল গেটে চালের দাম, সেখানে যদি দাম কমানো হয় তাহলে খুচরা বাজারে তার প্রভাব পড়বে বলে কিন্তু খুচরা বিক্রেতারা আমাদের জানিয়েছেন। তবে মিল গেটে যারা রয়েছেন তারা বলছেন যে ধানের দাম বৃদ্ধি পায়, তারা চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন, ফলে তার প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে তৎপর হওয়ার কিন্তু দাবি জানিয়েছেন ভোক্তারা বলছেন যে নিয়মিত বাজার তদারকি করে ভোক্তাদের ভোগান্তি লাঘব করতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আয়েশা।